সাভারের আশুলিয়ায় লবির নিচে অটোরিকশা চাপা পড়ে নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রবিবার রাত 9:30টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশে পানি জমে থাকায় রিকশাটি রাস্তার মাঝ দিয়ে অতিক্রমের চেষ্টা করে। হঠাৎ গর্তে পড়ে রিকশাটি উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি লরির পেছনে চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন নারী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজন বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাস্থলের পাশের দোকানদার মাইনুল ইসলাম বলেন, চিৎকার শুনে দেখি রিকশাটি উল্টে গেছে। একজন ঘটনাস্থলে মারা যান, বাকিদের হাসপাতালে নেওয়া হলে আরও 2 জন মারা যান। প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ জানান, আমার সামনে রিকশাটি গর্তে পড়ে লরির নিচে যায়। ঘটনাস্থলে একজন মারা যায়, বাকিদের হাসপাতালে পাঠানো হয়। সাভার হাইওয়ে থানার ওসি সালে আহমেদ বলেন, উল্টো পথে চলা অটো রিকশাটি সড়কের গর্তে পড়ে লরির নিচে চাপা পড়ে। 3 জন নিহত হয়েছেন, আহত একজন চিকিৎসাধীন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসি দুর্ঘটনার সংক্রান্ত বিষয়ে আমাদের সাভার হাইওয়ে থানার একটা টিম যখন ঘটনাস্থল ভিজিট করে, স্থানীয় লোকজন মারফত জানতে পারে যে একটা চিকন চাকার অটো রিকশায় করে 2-3 জন যাত্রী আসতেছিল। পিছন থেকে একটা লং ভেহিকল বেপরা গতিতে এসে তাদেরকে চাপা দেয়। এদিকে ঘটনাস্থলে একজন এবং পরবর্তীতে আরও 2 জন মারা যায় বলে মর্মে জানা গেছে। তো আমাদের আইনগত কার্যক্রম প্রক্রিয়াতেই। আর থ্রি হুইলার সংক্রান্ত যে বিষয়টা আপনি বলেছেন, মহাসড়কে আমরা প্রতিনিয়তই আমরা থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। তো আপনাদের মাধ্যমে আমরা একটা অনুরোধ করতে চাই যে স্থানীয় জনগণ যাতে মহাসড়কে থ্রি হুইলারের প্যাসেঞ্জার হিসেবে যাতায়াত না করে, কারণ মহাসড়কে থ্রি হুইলার আইনত নিষিদ্ধ এবং এটা বিপদগামী একটা বাহন। এটাতে মহাসড়কে উঠলেই বিপদের আশঙ্কা এবং দুর্ঘটনার আশঙ্কা রয়ে গেছে। আজকের যে দুর্ঘটনাটা, এটা আসলে আপনার প্রাথমিক তদন্ত আপনারা কি পেয়েছেন? থ্রি হুইলার এবং কার দোষ? অ্যাকচুয়ালি ওখানে তো স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী যেটা আমরা জানলাম যে রাস্তাটা যেহেতু খানাখন্দে ভরপুর, রিক্সাটা হয়তো খুব স্মুথলি যেতে পারছিল না। আর পিছন দিক থেকে লং ভেহিকলটা যখন মোটামুটি স্পিডে আসতেছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে এই রিক্সাটার সাথে রিক্সাটাকে চাপা দেয় মর্মে জানা গেছে। এখন পর্যন্ত 3 জনের কথাটাই শুনেছি। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net